আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমার কথা শুনতে পান একরাম? হ্যালো। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমার কথা শোনা যায় না? জি ভাইয়া, শোনা যায়। আমার এখান থেকে কোনো নয়েজ আসে? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই জয়েন করুক। আচ্ছা, এই কাজটা ভালো হয়েছে মোটামুটি। সিস্টেমটা ধরতে পারছেন। রিপন রয়। আচ্ছা, এই কাজগুলো সুন্দর হয়েছে। গতকাল দেখছি আমার বিজনেস কার্ড ডিজাইনগুলো সুন্দর। এইগুলো কি লিস্টেড? আপনি এই ফ্রি পিক থেকে নিয়ে আসছেন একরাম? ভাই এটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা। হুম। এগুলো একটু দেখাবেন? দেখাবো পরে। আচ্ছা। সালমা নাসরিন, আপু ফন্ট সিলেকশনটা একটু বেটার করতে পারলেন না? একটু বেটার ফন্ট, হোয়াইট কালার বা অন্য কালার। কালো কালার কেমন যেন লাগছে। আচ্ছা, আপনারা ইমেজ ডাউনলোড করতেছেন কোথা থেকে? সবাই আমাকে শুনতে পান? সবাই ইমেজ ডাউনলোড করেন কোথা থেকে? এই যে এই টাইপের ইমেজগুলো গুগল থেকে? হ্যালো। আমাকে কি শুনতে পান সবাই? জি ভাইয়া, শুনতে পাই। বলছি আপনারা সবাই ইমেজ ডাউনলোড করেন কোথা থেকে? স্প্ল্যাশ, তারপর পিক্সেল, তারপর প্রিন্টারেস্ট।
আচ্ছা, সবাই চুপচাপ কেন? আচ্ছা, আপনারা আপাতত ইমেজ বাজার থেকে ডাউনলোড করবেন, imagebazaar.com। আর এর বাইরেও আমি আরো কিছু সাইট আপনাদেরকে দিয়ে দিব। এখানে রেজুলেশনগুলো বেশ কোয়ালিটিফুল, ঠিক আছে? যে কোনো ইমেজই খুব ভালো রেজুলেশন। আর এর ছাড়াও আমি আরো কিছু লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাসে কি কারো কোনো প্রবলেম আছে? ওকে, তাহলে একজন স্ক্রিন শেয়ার করেন যে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং গিগ খুলতে পারবেন। একজন স্ক্রিন শেয়ার করেন যে ফাইবারে গিগ। ভাইয়া 2 মিনিট আমি স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে। আর অন্যান্যদের কি এখনো ঘুম ভাঙে নাই? চুপচাপ আসেন একেবারে। আসলে ঘুম ভাঙেনি মনে হয় ভাইয়া। ঘুম যদি না ভাঙে তাহলে কি আপনাদের ক্লাস টাইম পিছাই দিব এখন থেকে? 10টার সময় উঠতে অনেক কষ্ট হয়। ভাইয়া ক্লাস না ভাই, ঠিক আছে। সপ্তাহে 3 দিন দিলে ভালো হয়, আমাদের ভাই জন্য একটু কষ্ট হয়ে যায়। ভাইয়া আছি তো, আমার এখানে আসলে অনেক নয়েজ, তো এই জন্য আসলে কথা বলা হয় না। আর আমার তো ফাইবারে অ্যাকাউন্ট আছে, এখন যার নেই। সমস্যা নেই আপু, জানি তো। সপ্তাহে 3 দিন। ভাইয়া মনে হয়, জি ভাই, আচ্ছা, ঠিক আছে। আমি আজকে তাহলে ডেট ভাই, ফিক্সড করে দেবো। 3 দিন অথবা 4 দিন। 3 দিনই ভালো হয় ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের সময় হবে হয়তো বা শনি, সোম, বুধ। সমস্যা নেই ভাইয়া, যে কোনো দিন হইলে হলো। ঠিক আছে, তাহলে আমি আজকে এটা কনফার্ম করে দেবো নি। জি ভাইয়া। আচ্ছা আপু, ফাইবারে যান। আচ্ছা, ফাইবার সম্পর্কে আহ, আমাদের কারো কি কিছু জানা আছে? যারা ফাইবারে কাজ করেন তারাও বলতে পারেন, সমস্যা নেই। ভাইয়া ফাইবার সম্পর্কে জানি হচ্ছে, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। এইখানে হচ্ছে কাজ, আপনার প্রোফাইল তৈরি করা কাজ আনতে হয়, ফ্রিল্যান্সারের মতন বিট করা যাবে না। এটাই হচ্ছে ডিফারেন্স আর ফ্রিল্যান্সারের। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ, আর কারো কিছু জানা আছে কি? ভাইয়া ফাইবারে আসলে বায়ার রিকোয়েস্ট দেওয়া যায়, মানে ওই যে বিড যেটা বলে, হুম, গিগও থাকে আপনার। যে সার্ভিস রিলেটেড গিগ গুলো থাকে, বায়াররা এসে আপনাকে অর্ডার করে হুম, গিগ গুলোতে, বা কমিউনিকেশন করে, মেসেজ পাঠায়। আর হুম, এখানেও আসলে বিট করা যায়, যে বায়ার রিকোয়েস্ট থেকে আপনার বায়াররা বিভিন্ন কাজ দেয়, আপনি সেখানে গিয়ে রিকোয়েস্ট পাঠাবেন, প্রপোজাল পাঠাবেন, দেন তারা পছন্দ হলে কাজ হুম। দেবে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর হয়েছে। আর কেউ? আর কারো কিছু জানা আছে বা বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। ফাইবার, এই মনিরা আপু, 1 মিনিট একটু স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন। আপনি 2 মিনিট পরে আবার স্ক্রিন শেয়ার করবেন। আমি একটু ফাইবারটা দেখাই দিই কি, ঠিক আছে? আমার খেয়াল নাই।
আমার স্ক্রিন সবাই দেখতে পান? জি ভাইয়া। ওকে। জি ভাই। ফাইবার মার্কেট প্লেস ইটস গুড, ঠিক আছে, কিন্তু ফাইবারকে এক কথা মনে রাখবেন, ফাইবার মানে সার্ভিস। ক্লিয়ার আমার কথা? কেন সার্ভিস বলছি? সার্ভিস এই জন্যই বলছি, ফাইবারে যেমন আপনি গ্রাফিক ডিজাইনের একটা অংশ, যেমন ফ্লায়ার খুঁজতেছেন, পেয়ে যাচ্ছেন। দেখেন হিউজ ফ্লায়ার ডিজাইনার পেয়ে যাচ্ছেন। শুধু ফ্লায়ার ডিজাইন না, এখান থেকে আপনি আরো বিভিন্ন ক্যাটাগরিও পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন, সব পেয়ে যাচ্ছেন। এই যে মেনু ডিজাইন, ওয়েব ব্যানার থেকে শুরু করে সবই পাচ্ছেন। এর পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, লাইফস্টাইল এগুলোও কি পাচ্ছেন। কিন্তু তাহলে কি এগুলো সার্ভিসের বিনিময়ে পাচ্ছেন না? মানে এইগুলো আপনি পেমেন্ট করলেই এই সার্ভিসগুলো পাচ্ছেন। শুধু কি তাই? শুধু কি তাই না, এছাড়া ফাইবারে নাই এমন কিছু নাই। দেখবেন যেমন ফাইবারে আপনি যদি সরি ফর ইউ, দেখেন তো জিনিসটা বুঝেন? বুঝতেছেন কি এইগুলো? আচ্ছা দাঁড়ান, আমি মনে হয় কথাটা একটু সহজভাবে লিখলে আর একটু ভালোভাবে বুঝতাম। এই দেখেন, বুঝতেছেন প্রসেসটা? এই যে জিনিসটা কি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে নাকি অনেক কঠিন মনে হচ্ছে? এগুলো তো যেমন ধর্মীয় বিশ্বাস বা এ ধরনের, আমরা যেমন আমাদের ব্রাহ্মণদের কাছে যাই ই নেওয়ার জন্য, এরকম তো সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, এই এক্স্যাক্টলি। এই যে এখানে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে, আই উইল প্রে অ্যান্ড ফাস্ট ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। মানে বুঝতে পারছেন? এবং কি আপনি যদি আর একটু খুঁজেন, আমি যদি এখানে একটু খুঁজতে থাকি, সাপোজ আমি এই যে এখানে খুঁজতেছি I'll pray for you and your loves your family may come. অনেক আছে, কিন্তু অনেক আছে। দেখেন 614টা সেলার আছে। I'll pray for you after Holy Quran। এইভাবে দেখবেন যে খুঁজতে খুঁজতে অনেকগুলো পেয়ে যাবেন। এবং আমি একটা গিগ খুঁজতেছিলাম, ওটা পাচ্ছি না, ওটা মনে হয় বেশ পিছে চলে গেছে। এই যে এইটা দেখেন, এখানে কি বলতেছে, আই উইল প্রে ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, এবং আনলিমিটেড রিভিশন। তার মানে বুঝতে পারেন একদিনের মধ্যে ডেলিভারি করবে, আনলিমিটেড রিভিশন দিবে। মানে যতক্ষণ পর্যন্ত আপনার কাজ হবে না ততক্ষণ পর্যন্ত কি সে রিভিশন দিতেই থাকবে। সো প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং এমন না যে কাজ কিন্তু নাই, তাই না? এই যে দেখেন কাজ কিন্তু আছে, 20টা কাজ পাইছে, 2টা কাজ এখনো পেন্ডিং আছে। বুঝতে পারছেন? সো শুধু এটাই না, আর একটু দেখাই কেমন ফাইবারে আরো কি কি পাওয়া পসিবল। এই যে দেখেন, আমার মনে হয় বলতে হবে না কিছু, কিন্তু এই রিলেটেডও বিভিন্ন অ্যাপস আছে। এই যে দেখেন কিভাবে মানে বিভিন্ন গিগ ক্রিয়েট করা আছে, দেখছেন? ভাইয়া কাজও তো পায় এগুলো। হ্যাঁ দেখতেছেন, 4টা 6টা 100। আচ্ছা এটা না, এটা তো আর একটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে, কিন্তু আসে, সবকিছুই আসে কম বেশি। তো সবাই কি ক্লিয়ার ফাইবারের মিনিংটা? এটা যেমন মার্কেট প্লেস, হ্যাঁ ঠিক আছে মার্কেট প্লেস, কিন্তু প্রথমে মার্কেট প্লেসের আগে বলতে হবে সার্ভিস। আপনি সার্ভিস দিবেন, সার্ভিসের বিনিময়ে সোজাসুজি পেমেন্ট পাবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার?
জি ভাইয়া। আচ্ছা, ফাইবারের কিছু কন্ডিশন, সেটা হচ্ছে একটা পিসিতে দুইটা ফাইবার কোনোভাবেই থাকবে না। সবাই লিখে রাখতে পারেন খাতা কলমে। আর মনিরা আপু স্ক্রিনটা শেয়ার করেন আপনি। একটা পিসিতে দুইটা ফাইবার কোনোভাবেই থাকবে না। একই টাইমে দুইটা জায়গাতে লগ ইন করা যাবে না। একই ভাই টাইমে ফ্রিল্যান্সার.কম কি থাকবে একটা পিসিতে দুইটা? না, ফ্রিল্যান্সারও থাকবে না। এরপরে একই টাইমে দুইটা জায়গাতে কোনোভাবেই লগ ইন করা যাবে না। এখন এই জায়গাতে অনেকে একটু ভুল বোঝে, আসলে কোন দুইটা জায়গাতে লগ ইন করা যাবে না। আপনি কিন্তু একটা ফাইবার অ্যাকাউন্ট দুইটা পিসিতে ইউজ করতে পারবেন, কারণ ফাইবার এইটুকু জানে যে আপনার একটা পিসি বাসায় থাকতে পারে, একটা পিসি অফিসে থাকতে পারে। আপনি আজকে যেমন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, খোলার পাশাপাশি আপনারা একটা অ্যাপস নামায় নেবেন। সো একই সময় আপনার পিসি এবং মোবাইলে আপনি লগ ইন রাখতে পারবেন, কিন্তু দুইটা পিসিতে কখনোই একসাথে লগ ইন করা যাবে না। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন এরপরে খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখেন এবং বড় বড় করে খাতায় লিখে রাখেন, কপি করা যাবে না। প্রথম কন্ডিশন, কোনোভাবেই কপি করা যাবে না। এখন অনেকেই বলবে, ভাইয়া আমি তো ডিজাইন নিজে থেকে করব, কিন্তু আমি লেখাগুলো কপি করব। লেখাগুলো কপি করলে আপনি নিজেই নিজেদের ঠকালেন। অনেকেই বুঝে না, অনেকেই ভাবে যে ইস, এত সুন্দর করে উর্মি খান লিখে রাখছে, আমি ওনাটা চুরি করে ফেলি। কিন্তু লসটা কিন্তু দিন শেষে আপনার। কেন? একটা জিনিস ভাবেন, ফাইবারে যে অ্যালগোরিদম সিস্টেম দেওয়া আছে, এইখানে যেই লেখাটা উর্মি খান সর্বপ্রথম লিখে রাখছে, ফাইবার কিন্তু ওই লেখাটাকে র্যাঙ্ক করাবে। আপনার লেখাটা কিন্তু ওই জায়গাটা ধরতে পারবে না কখনো। সো প্রথমে যেটা লিখছে, নিজের থেকে যতটুকুই লিখছে, ওই জিনিসটাকে নিয়ে ফাইবার র্যাঙ্ক করাবে। কিন্তু আপনি যেটা কপি করছেন, ওটা কখনোই আর র্যাঙ্ক হবে না। আর কপি ডিজাইন তো কপি ডিজাইন, ঠিক আছে, যে কোনো সময় যে কোনো প্রবলেমে পড়তে পারেন, এটা তো আর বলার কোনো ই নাই, ঠিক আছে। ভাইয়া, ভাইয়া আমি বলতে চাচ্ছি কি, মানে এখন তো মানে ফাইবারের কপি যেটা, মানে ফাইবারের ভিতরে কোনো ক্লায়েন্টের ডিজাইন কপি করা, তাই না? জি। যদি মানে কোনো কিছু গুগল থেকে নিয়ে মডিফাই করে ওটাকে কিছু ক্রিয়েট করা হয়, ওটা তো প্রবলেম হবে না? আচ্ছা, মডিফাই করা বলতে আহ, একটা জিনিস বলি, যেমন কপি বলতে আসলে আমরা কি বুঝি, একটু গুগলে যান মনির আপু, লোগো লিখে সার্চ দেন, জাস্ট লোগো লিখে সার্চ দেন। না, মোকআপ ফর ফ্রি ডাউনলোড, এটা কেটে দেন। ইমেজে ক্লিক করেন আপু, ইমেজে ক্লিক করতে বলছিলাম, ইমেজে ক্লিক করেন। আচ্ছা, এখানে 1 নম্বর লোগোতে যান, ক্লিক করেন। এখন এখানে 2 নম্বর রোতে 1 নম্বর লোগোটা কি আপনারা সবাই চিনেন? জি। জি। অ্যাপল। অ্যাপল। এখন আমি একটা ব্র্যান্ড ক্রিয়েট করলাম, সাপোজ একটা বড়ইয়ের উপরে এরকম একটা কামড় দেওয়া আছে, বা একটা তরমুজের উপরে এইভাবে কামড় দেওয়া আছে। আমার এটা দেখে কি মানুষ বুঝবে না যে আমি এটা কপি করছি? একটা আমের উপর যদি এরকম ভাবে কামড় দিয়ে রাখি আমি, জি ভাইয়া, ম্যাঙ্গো অ্যাপল। এটা এটা বুঝতে কারোর কষ্ট হবে যে আমি এই কনসেপ্টটা কোথা থেকে কপি করছি? না, বুঝতে প্রবলেম হবে না। কারো কোনো বুঝতে প্রবলেম হবে না। এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসেন আপু, একটু স্ক্রল করে নিচের দিকে আসেন। এখানে যেমন আপনার
সাপোজ এখানে হতে পারে হুম, এখানে এই যে, হ্যাঁ আপনি যেখানে মাউস আছে সেখানে ক্লিক করেন। এখানে এই যে লোগোগুলো দেওয়া আছে, 2 নম্বর যে লোগোটা দেওয়া আছে, আমি যদি ওইটাকে যদি একটু ঘুরাই ফিরাই করি, বুঝবে না যে এটা কপি হয়েছে। ওটাকেই যদি আমি একটু কোনাকুনি করি, এটা এখানে যেগুলো কার্ভ আছে আমি সেগুলো যদি কোনাকুনি করি, মানুষ বুঝবে না এটা আমি কপি করছি। হুম তাহলে এইগুলো সবই যদি কপি হয়, আমাকে যদি বলতে পারে তাহলে কপি আসলে না কোনগুলো, কপি না কোনগুলো। সাপোজ আমি বলছি আপু আইডিয়া লিখে সার্চ দেন, আইডিয়াটা জাস্ট লেখেন, সার্চ দিবেন না, আইডিয়া লেখেন, আইডিয়া। আচ্ছা সার্চ দিবেন না, কিন্তু আমি আগে বলছি জাস্ট লিখে রেখে দিবেন। এখন আইডিয়া মানে আপনাদের কাছে কোন আইকনটা মাথায় আসতেছে সবার, সার্চ দিবেন না আপু, 1 মিনিট। সবার মাথায় কোন আইকনগুলো চলে আসতেছে? ইন্ডিয়ার আইডিয়া আছে, আইডিয়া। ইন্ডিয়ার আইডিয়ার আইকনটা কি? ইন্ডিয়ার আইকন, সরি ইন্ডিয়ার আইডিয়ার কথা এখানে পরে আসবে। আইকন, আইডিয়া মানে কি বুঝি আমরা? আইডিয়া মানে প্রথমে কোন যে চিত্রটা মাথায় ঘুরে, ধারণা নেওয়া ভাইয়া ধারণা নেই, দিমাগটা বাতি জ্বলে, এই টাইপের কিছু দেখছেন শুনছেন? আচ্ছা ইন্টার লেখেন জি আপনি। ভাইয়া। ইন্টার দেন, ইন্টার দেন। বাল্ব আসবে, বাল্ব। আচ্ছা এত নয়েজ আসে কোথা থেকে? রিপন ভাইয়ার এখান থেকে ভাইয়া। একজন পুরো ক্লাস একেবারে ই করে দিছে। এই যে দেখেন এখানে আইডিয়া মানে কি আসতেছে? বাল্ব। আইডিয়া মানে বাল্বের মধ্যে মাথায় light। লাইট জ্বলতেছে এমন কিছু বোঝাচ্ছে, তাই না? তাহলে এই যে আইডিয়া মানে যে আপনার এই যে একটা কনসেপ্ট এখানে দিচ্ছে, এটা কারোর বাবার সম্পত্তি না। আপনি যদি আইডিয়া টাইপের কোনো কিছু ক্রিয়েট করেন আর সেই জায়গাতে যদি এরকম লাইটের কিছু ইউজ করেন, তাহলে কি এটা কখনো কপি হবে না। ক্লিয়ার সবাই কনসেপ্ট? জি ওকে, এবার ফাইবারে যান। আচ্ছা ফাইবারে ক্লিক করেন, জয়েন। কোথায়? ওই যে আপু উপরে উপরে ডান দিকে, জি জয়েনে ক্লিক করেন। এই না 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 না, কেটে দেন কেটে দেন কেটে দেন কেটে দেন কেটে দেন। ঠিক কপি হবে। আপনি আওয়াজ দেন আওয়াজ দেন, কন্টিনিউ না করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওটা বেটার হবে। ফাইবার লেখেন, জয়েন দেন। ওকে এখানে ইমেল দেন, ইমেল দেন, ইমেল ইন্টার করেন। হ্যাঁ ইন্টার ইউর ইমেল ক্লিক করেন। আসলে কি আমরা ফেসবুক দিয়েও তো কন্টিনিউ করতে পারবো, কিন্তু ওইটা না বেশি একটা ভেরিফাইড হয় না। সো প্রবলেম হলেও আমাদের সলভ করাটা অনেক কষ্ট হয়ে যায়, তো আমরা ইমেল দিয়েই লগ ইন করবো, ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সরাসরি। এখন এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। আচ্ছা এখানে একটা ইউজার নেম আমি বলি, ইউজার নেম কিন্তু পরে চেঞ্জ করা যাবে না। সো এটা খুবই সাবধানের সাথে, চেঞ্জ করা যায়, অনেক ভেজাল আছে। আর ইউজার নেমটা কি, ইউজার নেম ইউআরএল এই জিনিসটা একটু বলি। যেমন আপু আপনি ফেসবুকে চলে যান, ফেসবুকে। জি ফেসবুকে বা যে কোনো অ্যাকাউন্টে আপনি একটু যান, আপনার প্রোফাইলে যান, একটা জিনিস দেখে। প্রোফাইলে যান। আচ্ছা এখানে দেখেন facebook.com স্ল্যাশ স্ল্যাশ কি দেওয়া আছে? কোথায়? ওই যে হ্যাঁ জি 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 স্ল্যাশ মনিরাপুর। মনিরা ভুইয়া 001। এই যে স্ল্যাশ মনিরা ভুইয়া 001 এটা হচ্ছে ওনার ইউআরএল।
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে facebook.com/ এটা যদি দেওয়া যায় তাহলে তার আইডিটা কিন্তু যে কেউ পেয়ে যাবে, সেটা যে কোনো অবস্থাতে। এখন ফেসবুকে যেমন এটাকে আপনি খুব দ্রুত এডিট করতে পারছেন, ফাইবারে কিন্তু অতটা দ্রুত এডিট করতে পারবেন না। আর আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা সবাই স্পিকারটা একটু মিউট করেন প্লিজ সবাই। আচ্ছা, আমি সবাই যেটাকে বলবো সেটা হচ্ছে চেষ্টা করবেন সব জায়গাতে সেম ইউআরএল ইউজ করার, সব জায়গাতে সেম ইউজার নেম ইউজ করার। যেমন এখানে মনিরা ভুইয়া 001, সাপোজ এই জিনিসটাই থাকবে টুইটারে, ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে, লিঙ্কডিনে, তারপরে আপনার ফাইবারে, আপনার এসইও ক্লার্ক, ফ্রিল্যান্সার থেকে শুরু করে যত টাইপের মার্কেট প্লেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক কথায় আসে, সব জায়গাতে যদি একই জিনিস ইউজ করা যায় না, এটা অনেক ভালো। কেন আপু ফাইবার যান, কেন বলছি, কারণ যখন আপনি ছোটোখাটো কাজ করবেন তখন যে কোনোভাবে আপনি এই কাজ দিয়ে দিবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা বড় কাজ নিয়ে আপনি ভাববেন, বড় কাজের জন্য কোনো জায়গাতে অ্যাপ্লাই করবেন, আপনি বলবেন যে হ্যাঁ এই কাজটা আমাকে দেন, আমি পারবো, আপনি কিন্তু ভাববেন না এত সহজে আপনার একটা সুন্দর মেসেজ দেখে আপনাকে অর্ডারটা দিয়ে দিবে। সে অবশ্যই আপনার প্রোফাইলগুলো দেখবে, সে দেখবে আপনি ইনস্টাগ্রামে কেমন অ্যাক্টিভ থাকেন, আপনি টুইটারে কেমন অ্যাক্টিভিটিস দেখান। তো সে যখন দেখবে যে সাপোজ আপনার একটা ইউজার নেম আপনাকে বলতেই পারে যেমন যে আপনাকে কিভাবে খুঁজে পাবো আমি, তো আপনি যদি আপনার একটা ইউজার নেম দিয়ে দেন এবং ওই একটি ইউজার নেম দিয়ে যদি আপনাকে আপনার সব রকম অ্যাকাউন্ট সে যদি খুঁজে পায়, তাহলে সে কিন্তু অনেক খুশি হবে এবং সে ভাববে যে না, আমি একজন প্রফেশনাল যে ডিজাইনার, আমি তার কাছে আসছি, তার আইটি সম্পর্কে মোটামুটি ভালো একটা নলেজ আছে। ঠিক আছে, সো ইউজার নেমটা সবসময় এক রাখার চেষ্টা করবেন সবাই। আপু একটা ইউজার নেম দিয়ে দেন। ভাই আর তো নেয় না 00 পরে। কেন নিবে না? এই যে নিচ্ছে তো 00 পরে আর নিচ্ছে না। 00 পরে আর নিচ্ছে না। 20টা হয়ে গেছে মনে হয়। 5 কয়টা হয়েছে? 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নিচ্ছে না। অন্য কোনো ওয়ার্ড দেন তো, দেখেন তো নেয় কিনা। ABC দেন তো। না, আর কোন ওয়ার্ডই নিতেছে না। আচ্ছা, তাহলে 01 দিয়ে দিবেন নাকি? নাকি মনিরা ভুইয়া যদি হয়ে যায় তাহলে পরে তো 0 দেওয়ারও দরকার নাই, কেটে দেন 01 কেটে আচ্ছা, দেন। হ্যাঁ, এটা যদি হয়ে যায় তাহলে তার 01 দেওয়ার দরকার নেই। ওকে, গোল্লা। আচ্ছা, পাসওয়ার্ডটা সবাই কি স্ট্রং দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড আপনারা নাম্বার, ক্যারেক্টার এগুলো মিক্স করে দিবেন, পারলে এগুলো দিয়ে দিবেন, কেমন? এত অ্যাকাউন্ট, এত পাসওয়ার্ড মনে থাকে না। আচ্ছা, এই জায়গাতে একটা শর্টকাট বুদ্ধি দেই, সেটা হচ্ছে সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ইউজ করবেন। সব আমি কিন্তু এটা করি। আমার যত অ্যাকাউন্ট আছে, আমি জানিও না কিছু কিছু জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু আমি একই পাসওয়ার্ড ইউজ করি, দিলেই হয়ে যায়। পরে হ্যাঁ, তার একটা মানে একটার একটার জানলে সবগুলা হ্যাক করা যাবে। এত সহজ না, সবকিছুতেই আপনার 2 স্টেপ ভেরিফিকেশন আছে, ঠিক আছে? সো আপনি পাসওয়ার্ড নিয়েও কোনো কাজে আসবে না, আপনার পাসওয়ার্ড নিয়েও কোনো কাজে লাগবে না। আর হ্যাক করলেও আপনি কিছু করতে পারবেন না, হ্যাক করলেও রিকভারি করা যাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এখানে বলছে 8টাকে আমি শুধু 8টা ওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিতে। সেটা মিনিমাম। আচ্ছা, ছোট হাতের বড় হাতের ABCD, ছোট হাতের বড় হাতের @ দিবেন, ডলারের সিম্বল দিবেন প্রয়োজনে, হ্যাশ দিবেন, কমা দিবেন প্রয়োজনে। এগুলো দিলে বেটার হবে, দ্রুত নিয়ে মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে।
আমি সব লিখে রাখি। ঠিক আছে, লিখে রাখলে গুড। ওকে। ওকে, জয়েন। এখন কি জয়েন দিয়ে দিব? জি। আচ্ছা, আপনি কটা? 8টা দিয়েছেন? 8টাও তো হয় না মনে হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 8টা আরো তো 2টা হয়েছে। দেন, আরো 2টা দেন, আরো 2টা দেন। আপু ওই যে নাম্বার দিতে হবে, আপনি আপার কি এন্ড লয়ার ABCD কেস দিছেন? লেটার দিতে হবে। নাম্বার দিইনি। আচ্ছা, নাম্বার দেন নাই, বারবার বলছি নাম্বার দেন, এবং ছোট হাতে যে আপার এবং লোয়ার কেস লেটার দিতে বলছে সেটাও ফলো করেন নাই। না না, যে সবগুলোই ফলো করছি, শুধু নাম্বার দিইনি। এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আপু, সেভ দিব না নেবার? ইচ্ছা সেভ দিয়ে দেখেন আপনার পিসি হলে। ওকে, এখন ইমেইলে যান, আপনার ইমেইলে দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে। কোথায় আমার? ওই যে জিমেইলে ক্লিক করলে তো হবে। ক্লিক করেন। জি, সবাই কি বুঝতেছেন? সুরাইয়া আক্তার, তারপরে তারেক আজিম। ওকে, এখানে কি সবার পেপার অ্যাকাউন্ট আছে? না সবার নাই। আপনি আপনার প্রোফাইলে যান আপু, ডান দিকে এম এর উপরে ক্লিক করেন, ডান দিকে অর্ডারের ওকে, পাশে। এটা জি জি, এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যান। আচ্ছা, এই যে আপনি আপনার প্রোফাইলে আসলেন, আসার পরে এই যে আপনি আপনার ইমেজ একটা আপলোড দিবেন। সবাই অবশ্যই এমন একটা ছবি আপলোড দিবেন যেই ছবিতে আপনার ফেসটা ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে? এরপরে একটু নিচের দিকে আসেন, আর একটু ওয়েট। এখান থেকে কিছু একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, সামান্য পরিমাণ ডিসক্রিপশন দিয়ে দিবেন। এই যে এডিট ডিসক্রিপশন দেখছেন, ক্লিক করেন। আর ফাইবারে আরেকটা ট্যাব খুলেন, ফাইবারে। আরেকটা ট্যাপ করব। জি জি জি, ফাইবার লিখে সার্চ দেন। ওকে, এখন একটা ডিজাইনারের প্রোফাইলে যান, যে কোনো একটা ডিজাইনারের নিচের দিকে আসেন, প্রোফাইলে যান। অবশ্যই বড় সেলার গুলোকে টার্গেট করার চেষ্টা করবেন। যান, গিয়ে দেখেন ইনার ডিসক্রিপশনটা কি টাইপের, কেমন দেওয়া আছে। বুঝে বুঝে দিবেন, যতটুকু বুঝবেন ঠিক ততটুকু দিবেন। দেখেন ইনার অ্যাকাউন্ট খোলা কিন্তু বেশি দিন হয় নাই, 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে, কিভাবে বুঝ? এবং উনি কি লেভেলে সেল করতেছে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এক কথায় মানে প্রো লেভেলের সেলার, মানে কয়েকটা সেল করছে, কিন্তু ওনার মানে মিনিমাম রেট কত দেখছেন? মিনিমাম রেট হচ্ছে 200। সো একটা করে এক মাসে যদি একটা সেল হয়, ইনাফ। আপু এটাই কেন, আপনি আরো দেখেন, আরো কিছু প্রোফাইল দেখেন, আরো কয়েকজনের প্রোফাইল দেখেন, কয়েকটা ট্যাব খুলেন একসাথে। এগুলো ট্যাব খুলেন এনাদের। আশিক ভাইয়া, একটা প্রশ্ন ছিল, করা যাবে কি? হ্যাঁ করেন। আচ্ছা আশিক ভাইয়া, আমার হচ্ছে এনআইডি কার্ডে এমডি আবু তারেক আছে, হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে যে প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম এটাতে তারেক আজিম নামে করা আছে আপনার ফাইবারে। সেই ক্ষেত্রে আমি কি নামটা আবার চেঞ্জ করতে পারবো নাকি কোনো প্রবলেম হবে ভেরিফাই এর সময়? এটা প্রবলেম হবে না, এটা না, প্রবলেম অনেক সময় আপনার ওই যে এনআইডি কার্ড ভেরিফাই এর সময় আপনার নামটা সঠিক না হলে মনে হয় হয় না।
আবার আরেকটা বিষয়, এমডি যদি বাদ যায়, যেমন এমডি আবু তারেক আছে আমার, হুম হুম, আমি হচ্ছে এমডি বাদ দিয়ে শুধু আবু তারেক নামে করেছি, তাহলে কি হবে কিনা? সমস্যা হবে না, এটাতে তেমন মেজর প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপু দেখছেন আমার চলে আসছে। আমি কি হেল্প করব কিছু? পারবেন না? জি আচ্ছা জি পারবো। ওয়েট, পারবেন? আচ্ছা নেন করেন। এখন আর এই যে কি যেন ইমেজ গুলা কোথায় কি করতে হয়? না আপনি ডিসক্রিপশন, ও আচ্ছা আচ্ছা। আমি ডিসক্রিপশন আপনাকে একটা দিয়ে দিচ্ছি, এক মিনিট ওয়েট, আমি আপনার চ্যাটে দিয়ে দিচ্ছি, আপাতত এটা নেন। আর গ্রামারলিটা সবাই ইউজ করবেন, ঠিক আছে? বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য গ্রামারলিটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আপডেট দিয়ে দেন। আর ওইখানে রেট গুলো চলে আসছে কারণ এই যে রেট গুলো চলে আসছিল যে ডটের উপরে, পরে আপনার স্পেস গুলো দেওয়া নেই এই জন্য। তা অনেক আগে লেখা তো একটু, পরে এটা আপডেট করে দিবেন কিন্তু আপু, ঠিক আছে? আজকে রাতেই নিজের থেকে একটা কিছু লিখে আপডেট করে দিবেন আবার। ওকে আপডেট দেন। আর ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন দ্রুত। ইংলিশ ছাড়া তো আর কিছু পারি না। ইংলিশ ছাড়া কিছু পারেন না? বাংলাও পারেন না? বাংলা কি এখানে ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট কিছুতে দেন। আসে না। আসে নাই? আগে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। ইংলিশ বাংলা ইংলিশ তো দেওয়াই আছে, ইংলিশ তো দিছেনই, ইংলিশ দেওয়া আছে, ওটাকে এডিট করবেন। আপনি ফার্স্টে বাংলা লেখেন, এখানে বাংলা লেখেন। আসে ইংলিশ তো। বাংলা লেখেন কেন? শুধু বাংলা লেখেন আপু। আমাকে সবাই ভয় পায়, আমি বুঝি না। বাংলা লেখেন, বিই, বাংলা, বিই দিয়ে হবে আপু, বিই। বেঙ্গলি হবে, হ্যাঁ বেঙ্গলি। বেঙ্গলি, হ্যাঁ বেঙ্গলি হ্যাঁ হবে। দেন, ক্লিক করেন। জি এখান থেকে লেভেল দেন, ল্যাঙ্গুয়েজ লেভেল। আই আই নেটিভ হবে, বাংলা কি নেটিভ, আপনি বেসিক নেটিভ করেন? নেটিভ। নেটিভ, নেটিভ বাইলিঙ্গুয়াল, হুম যেটা নিচেরটা। শোনেন, এখানে ভদ্রতা দেখায় লাভ নাই, কারণ আগে যেমন ছিল না, লোকে যাকে বড় বলে সেই বড় হয়, আর এখন নিজেকে যে বড় বলে সেই বড়, ঠিক আছে? অ্যাড দেন, আচ্ছা নিজেকে বড় বলতে হবে। আর আপু এখানে আবার যান, অ্যাডে যান, অ্যাডে যান, অ্যাড। আচ্ছা ওয়েট 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 ওয়েট, ক্যান্সেল 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 ক্যান্সেল। আচ্ছা ইংলিশের পাশে যখন মাউসটা নিয়ে যান, যান ইংলিশের পাশে মাউসটা নিয়ে যান। হ্যাঁ এখানে দেখেন এডিটর অপশন আছে বেসিকের পাশে। হুম জি ক্লিক ওই করেন। যে পেন্সিলের চিহ্নটা। জি জি ক্লিক করেন। হ্যাঁ এখান থেকে বেসিক সেটটা একটু চেঞ্জ করে দেন, ফ্লুয়েন্ট দেন। হ্যাঁ আপডেট করেন। আর অ্যাড করেন, অ্যাড স্প্যানিশটা অ্যাড করেন, কি এক অ্যাড করবো স্প্যানিশ। বুঝি নাই। স্প্যানিশ অ্যাড আগে নিয়ে অ্যাড ক্লিক তো লেখেন, করবেন। অ্যাড দে ই লেখেন, আচ্ছা ই ঠিক ই আছে। ই, ইটা লেখেন। এই যে আপনার চলে আসছে 4 স্প্যানিশের যে নিচে নিচে সবার নিচে সবার নিচে সবার নিচে, ক্লিক করেন। এবার এটা বেসিক দিয়ে দেন। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের অনেক বায়ার আসে, ঠিক আছে? তারা ইংলিশেই কমিউনিকেশন করবে আপনাদের সাথে, কিন্তু এটা দেখলে কাজ পাওয়া সহজ হয়ে যাবে। অ্যাড করেন, ওকে। আর এখান থেকে এই যে লিংক অ্যাকাউন্ট, লিংকের অ্যাকাউন্ট, আপনাদের যত রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলো এখান থেকে লিংক করে দেবেন, ঠিক আছে? তো ফেসবুকের সাথে আপাতত এখনই করে ফেলেন আপু, ফেসবুকে জাস্ট ক্লিক করেন, দেখা দিচ্ছি। এই যে কন্টিনিউ।
দেন আরো কোনো অ্যাকাউন্ট যদি থাকে সেগুলো অ্যাড করে নেবেন, আর যদি না থাকে অ্যাকাউন্ট তাহলে ওই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নেবেন সবাই, ঠিক আছে? যে অ্যাকাউন্টগুলো নাই সেগুলো সবাই ক্রিয়েট করে নেবেন। এবার অ্যাড, এটা কিসের অ্যাকাউন্ট? এটা তো লেখাই আছে আপু। মানে এটা কি করে? ট্রিপল অ্যাকাউন্ট নামই শুনি নাই আগে। হ্যাঁ, এটাতে পোর্টফোলিও অ্যাড করে। জি, ওইটাতে পোর্টফোলিও অ্যাড করে। আচ্ছা, এখন আপনি স্কিল অ্যাড নিউ ক্লিক করেন। এখান থেকে আপনি স্কিল লেখেন, আপনি কি কি ডিজাইন শিখতেছেন বা শিখবেন সেগুলো এখানে দিয়ে দেন। যেমন ফ্লায়ার আছে, বিজনেস কার্ড আছে, FLYER, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার পোস্টার, এটা এক্সপার্ট লেভেল দিয়ে দেন। এক্সপার্ট লেভেল নিচে লেভেল এখানে ক্লিক করেন, এখানে সিলেক্ট করেন আপু, ফ্লায়ার ডিজাইন আগে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এক্সপার্ট লেভেল নিচে, এটা কতটুকু পাবেন? মিনিমাম ইন্টারমিডিয়েট দিবেন, কিছু বিগিনার দিবেন না। আর নিচে দেখেন সাজেস্ট করছে, সেগুলো ইউজ করেন, দেন আহা আপু, আগে আপনার স্কিলটা দিয়ে তারপরে এডুকেশন আসেন। স্কিলটা আগে অ্যাড করেন, আচ্ছা 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 আচ্ছা। মিনিমাম 10-15টা অ্যাড করেন। সবই কি এক্সপার্ট লেভেল দিব? এক্সপার্ট আর ইন্টারমিডিয়েট দিবেন, সবাই তো আর সবকিছু এক্সপার্ট হয় না, তাই না? দেখেন মার্কেট প্লেসে অনেক ডলার লেনদেন হচ্ছে, এখন যে যেভাবে ধরতে পারতেছে, এখন ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন, আপনি কিভাবে, এটা যোগ্যতা আছে কিনা। আচ্ছা, এখানে পেন্ডিং লেখা কেন? থাকুক এটা পেন্ডিং এ, আপনি আপনার মতোই করেন। আরো অ্যাড করেন, আর কিছু পাচ্ছেন না? আর তো কিছু আসে না, এগুলোই আসছে। তাহলে অ্যাড নিউ এ ক্লিক করেন, বিজনেস কার্ড দিবেন না। গিগ খুলবেন কিসের উপর আজকে? 3D আছে, বিজনেস কার্ড আছে। আজকে একটা ফ্লায়ার রেডি করছি, একটা লোগো, আর জন্য কি করলাম, আপনাকে আমি সবাইকে বলছিলাম না একই টাইপের 3টা ডিজাইন অ্যাড করতে। একই টাইপের 3টা ডিজাইন ভিন্ন ভিন্ন করছেন, লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড। বিজনেস কার্ড তো ভালো মতো করিনি, আমি একটা ফ্লায়ার করছি, আরেকটাও যে ফেসবুক একটা কেন, আমি 3টা করে ডিজাইন করতে বলছিলাম না, যে কোনো ডিজাইন 3টা। আচ্ছা না, দুটো অ্যাড করেন। আমি বুঝাতে পারি নাই, সরি, আমি ভালোভাবে বুঝাতে পারি নাই আপনাদেরকে। প্রবলেম হবে না, প্রবলেম হবে না, ফাইন হবে। অ্যাড করেন, ক্যালেন্ডার অ্যাড করেন, ক্যালেন্ডার, ম্যাগাজিন কভার, ম্যাগাজিন পেজ, টেমপ্লেট। লেখেন, অ্যাড না, আপনি লিখতে বলছি। লেখেন, ম্যাগাজিন লেখেন। চলে আসছে, দেখেন ম্যাগাজিন কভার, না আসে নাই না? লেখেন, ম্যাগাজিন লেখেন, দ্রুত লেখেন আপু, এটা 20 মিনিটের কাজ ছিল, আধা ঘন্টা চলে গেছে। হ্যাঁ, ম্যাগাজিন ডিজাইন দেন। আর কি দিব? আর ক্যালেন্ডার দেন, ক্যালেন্ডার, বুক কভার দেন, ফেসবুক কভার ফটো দেন, ফেসবুক ব্যানার দিবেন, পোস্টার ডিজাইন, আচ্ছা আপু, পরে ওইগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখন হাঁপাই গেছেন, এগুলো থাক। আর এডুকেশন অ্যাড করে দিতে পারেন একটা।
লিখবো কোথায়? কি খুঁজতেছেন? এখানে ক্লিক করলেই এগুলো চলে আসতেছে। জি জি চলে আসবে, দেখেন দেখেন বাংলাদেশ কি খুঁজে আসে? পান কিনা, বাংলাদেশ খুঁজে পান কিনা উপরের দিকে। নাই আসছে। হ্যাঁ এবার কলেজ দেন। হ্যাঁ কেন ঢুকা? গুগলে সার্চ দিয়ে নিয়ে আসেন আপু, ওটা বেটার হবে। আপনার ইউনিভার্সিটিটা গুগলে সার্চ দেন, তাহলে পারফেক্ট নামটা পেয়ে যাবেন। ইউনিভার্সিটির নাম কি আপু? আপু হোম ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ ঢাকা। এই যে চলে আসছে, দেখছেন? তাহলে হোম ইকোনমিক্স আগে লিখতে হবে। আমার তো কলেজের নাম ওটা, বাট ভার্সিটি তো আমার ঢাকা না। হয় নাই এটা তো। কি আছে? আপনি ওইখানে পেস্ট করছেন, এখানেও পেস্ট করছেন। কপি হয় না। জি ওই যে দেখেন হাতের ডান দিকে দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা লেখা আছে, দেখছেন? ওইখান থেকে কপি করেন, ডান দিকে টিপটা নিচে। জি 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 এখান থেকে কপি করেন। এই তো হয়েছে। আরে আজব, আরে হয়েছিল। লিখলেই তো আসে। হুম আসে না। না এটা চেঞ্জ হয়েছে, আগে এখানে লিখতে লিখলে আসতো, এখন আসে না। হ্যাঁ টাইটেল দিয়ে দেন আপু, টাইটেল মেজর দিয়ে দেন। মেজর ষোলো। মেজর তো আপু এটা সাবজেক্ট, অনার্স। মেজর কি সাবজেক্ট? হ্যাঁ হ্যাঁ আপু মেজর সাবজেক্ট হবে। আর 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 বিএসসি আর বিএসসি তো অনার্স হবে না, একই। বিএসসি তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমাদের ডিগ্রি বিএসসি কি করব? আপনি আদার দেবেন ওখানে, যদি অনার্স এর ইয়ে না থাকে আদার দেবেন, ওই যে বিএ দিতে পারেন অথবা আদার। আচ্ছা এটা কিন্তু বিএসসি হবে আপু। বিএসসি দেওয়া যায়। টেক্সটাইল হলে তো বিএসসি হবে। হ্যাঁ টেক্সটাইল হলে বিএসসি হবে আপু। আর কিছু দেওয়ার দরকার, আর কিছু কি দেওয়ার দরকার নেই। এটা কি আসলে আবার? না 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 যেটা দিয়েছিলেন সেটাই দেন। তারপরে এটা কি আর আসে? কিছু দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট সালে ক্লিক করেন। ওকে। হুম হুম ওকে। সার্টিফিকেশন যদি কারো অনলাইন থেকে কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপাতত এটা দরকার নাই। যখন যদি থাকে তখন এটা দিবেন কেমন? আচ্ছা এটা 20 দেন না। আচ্ছা উপরে ভাই যান আমরা আপনি। এলইডি পিকটাই দিতে পারি, দিয়ে ইয়ারটা একটু পিছাই দিলাম। হ্যাঁ দিতে পারেন, দিতে পারেন, সমস্যা নেই। এলইডিবি সার্টিফিকেট কি পাইছেন আপনি? এখানে মনে হয় না সার্টিফিকেট অ্যাড করতে হয়, সেটা সার্টিফিকেট লাগে আপওয়ার্কে না, করতে হয়। সার্টিফিকেট লাগে না। আচ্ছা উপরে যান, উপরে যান। স্ক্রল করে জি জি জি। আচ্ছা এখানে আপনি ওই যে যেখানে থেকে প্রোফাইল আসছেন না ওখান থেকে সেটিংসে যান। আচ্ছা উপরে সেটিংসে যান। সেটিংস জি জি। এখানে আপনার ফুল নেমটা লেখেন। স্পেস দিয়ে নাকি যেটা লিখছিলাম? অবশ্যই এখানে যেভাবে লেখেন স্পেস দিয়ে, যেমন এই যে মনিরা ভুইয়া আপনার ইমেলে যেভাবে লিখছেন না বড় হাতের দিয়ে আচ্ছা স্পেস দিয়ে সেরকম হবে।
স্পেস দিয়ে লিখতে হবে বলছি। জি জি, প্রথমে বড় হাতের দেন। সার্টিফিকেট নেম হবে এটা? সার্টিফিকেট নেম ইউজ করলে তো বেটার, যে কোনো সব জায়গাতেই। আচ্ছা, এখানে সেভ চেঞ্জ দেন। এরপরে নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচে আসেন। আচ্ছা, এখানে যদি কখনো আপনার আইডি ডিঅ্যাক্টিভ করতে চান, এখান থেকে রিজন চুজ করে দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওকে আপু, ঠিক আছে। এরপর সিকিউরিটিতে ক্লিক করেন, বাম দিকে। জি, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আর ফোন ভেরিফিকেশন মেবি করা হয় না? না, ভেরিফিকেশন করিনি। নাও, ভেরিফাই নাও দেন। এগুলো দিলে আপনার অ্যাকাউন্টটা পার্সেন্টেজ বাড়বে, যেটা আমরা কিছুক্ষণ পরেও পেতাম গিগ ক্রিয়েট করার সময়, এখান থেকেও পেয়ে যাচ্ছি। ফোন নাম্বারটা দিয়ে শুধু 1 থেকে লিখব? হুম হুম হুম। Verified and message. Six nine three six. Oh shit. ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, ফাইবারে কি মানে ইউজার নেমটা চেঞ্জ করা যায় না ভাইয়া? না, আমি এটা মাত্র বলছি, করা যায়, একটা ওয়ে আছে অনেক। আচ্ছা, এক মিনিট ওয়েট 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 ওয়েট। আচ্ছা, এখানে সিকিউরিটি কোশ্চেন আপনারা নিজেরাই সেট করবেন এবং অ্যানসারটা নিজেরাই দিবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতে পারবেন সেটাই দিবেন। ঠিক আছে আপু? আপনার ইচ্ছা। জি জি। এবং এটা ছাড়া কিন্তু আপনার পেমেন্টে কিন্তু দারুণ প্রবলেম হবে, এটা যদি মনে না থাকে। সো বি কেয়ারফুল। আচ্ছা, আর দরকার নাই আপাতত, এখানে আর কিছু দরকার নাই। এখান থেকে চলে যান, আপনি আপনার প্রোফাইলে চলে যান, এখানে আর আপাতত দরকার নাই। প্রোফাইল থেকে এখন চলে যান ক্রিয়েট এ নিউ গিগ, ক্লিক করেন, কন্টিনিউ করেন। অবশ্যই কন্টিনিউ করার আগে সবাই এখানে পড়বেন কি কি লিখছে, প্রতিটা জিনিস পড়তে পড়তে দেন কন্টিনিউ করবেন। আপনি কন্টিনিউ করেন এখন আপাতত, আবার কন্টিনিউ করেন, কন্টিনিউ। হ্যাঁ, এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট কমপ্লিট আছে 35। ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে বলছিলাম, দিছিলেন? সেভ করছিলাম দিয়ে আবার দিয়ে দেন। আচ্ছা, এখানে আপনার একটা প্রোফাইল পিক কি দেওয়া পসিবল? পিসিতে আছে কি না দেখতে হবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করে তবে দেখেন। আর ওয়েট, আমি বলি শুনেন, পরে দেওয়া যাবে না এটা? স্টার মার্ক দেওয়া আছে, এটা না দিলে সামনে স্কিপ করা যাবে না। মানে আপনি একটা ফুলের ছবি দিতে পারবেন, আপনার ছবি ছাড়াও দিতে পারবেন। ওকে, আমি একটু খুঁজে, সমস্যা নেই, খুঁজতে থাকি। চলবে। কোথায়? ওকে, আর কিছু করার জন্য? আর এখানে আর কিছু নাই আপাতত, কন্টিনিউ করেন। এই যে দেখেন 35 থেকে 55 এ চলে আসছে। এখান থেকে অকুপেশনে ক্লিক করেন, দিয়ে দেন আপনার অকুপেশন, গ্রাফিক ডিজাইন। দেন এখানে অবশ্যই একটু সালটা বাড়ায় দেবেন, মিনিমাম 16 দেন, 16 থেকে দেন। কোথায় শুভ? ওই যে 16,
16 থেকে 21 দিয়ে দেন। এখান থেকে আপনি 2টা থেকে 3টা আপনার চুজ করেন, যেমন ফ্লায়ার ডিজাইন আছে, তারপরে প্যাকেজিং ডিজাইন, লোগো ডিজাইন দিয়ে দেন। প্যাকেজিং ডিজাইন, ওকে। হ্যাঁ ওকে, আর দিব? এইগুলো থাক না, আর দিতে হবে না, আর দিতে হবে না। নিচে আসেন। হ্যাঁ, এখানে আপনার এই যে এক্সপার্ট স্কিল লেভেলগুলো দেওয়া আছে, চোখ বুলাই নিয়ে দেন আরো নিচে, আরো নিচে, আরো নিচে। এখানে তো পার্সোনাল ওয়েবসাইট তো আমাদের নাই, থাকলে দিতাম, নাই যেহেতু তো এটা স্কিপ করে আমরা চলে যাচ্ছি। ওকে, এখন এইটা না অনেক ইম্পর্টেন্ট। এই যে আপনি ফেসবুকটা কানেক্টেড আছে, গুগলে ক্লিক করেন, কানেক্টে ক্লিক করেন। এখানে কানেক্ট, জি জি, আপনার ইমেলটা কানেক্ট হয়ে যাবে। ইমেল সিলেক্ট করেন। ওকে, নিচের দিকে আসেন। হ্যালো দিব? হ্যাঁ হ্যাঁ, আলাদা হয়েছে। দেখেন তো কত পার্সেন্ট হয়েছে আপনার অ্যাকাউন্ট। আচ্ছা, 60% এটা হলেই কাজ করতে পারবেন। জি জি জি, আর প্রতিটা অ্যাকাউন্ট কানেক্ট করার সাথে সাথে এটা পার্সেন্টেজ বাড়বে। ওকে, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে ভেরিফাইড দেওয়া আছে। হ্যাঁ, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট, জি জি, এডিট প্রোফাইল, ইউ মাস্ট বি ডান 60%। ওকে, 60% ডান আছে, কন্টিনিউ করেন আপনি। 65%। ও আচ্ছা আচ্ছা, মিনিমাম 65 লাগবে আপু, তাই না? সরি সরি সরি, মিনিমাম 65 লাগবে। সো একটু পিছিয়ে আসেন, কন্টিনিউ, এটাও কন্টিনিউ করেন। আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করলেই হয়ে যাবে, কন্টিনিউ করেন। টুইটার আছে ওনার কি আমার। টুইটার থাকলে করে দেন না? হ্যাঁ, টুইটার থাকলে করে দেন। টুইটারতে আপনি তো জিমেইলও হয় নাই দেখছি। আচ্ছা, কেমনে নিচের এড করে? দিকে আসেন, নিচের দিকে আসেন। আর তো কিছু নেই। আর তো কিছু নাই। এই যে ভাইয়া অথরাইজ অ্যাপে ক্লিক করতে হবে, এই যে বামে, বামে উপরে দেখেন, এই যে অথরাইজ অ্যাপে ক্লিক করেন। ব্লু কালার এটা হুম হুম হুম। কত পার্সেন্ট? 7%। এই তো 70% হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন হয়ে যাবে। এই যে ক্রিয়েট এ গিগ দেন। ওকে, আচ্ছা আপু, আপনার ডিজাইন দেখান তো, আপনি কিসের উপরে গিগ খুলবেন দেখান। আচ্ছা, এই তিনটা রেডি করছি, দেখি। বুঝি নাই যে আপু, একই রকম। আপনি এটা কি করছেন বলেন তো? তিনটা, তিন টাইপের খুলছেন, তিনটা একই টাইপের ডিজাইন প্রয়োজন আপু, যে কোনো গিগ খোলার জন্য, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করেন, একটা বিরতি দেই। আর একরাম, আপনার কোন ডিজাইন কি ওকে আছে তিনটা গিগ খোলার মতো? ভাইয়া জি ভাইয়া, বলেন। আমার বিজনেস কার্ডে গিগ আছে, বিজনেস কার্ড আর আবার রেডিও আছে, আর ফাটলার এগুলা তুলি নাই, এগুলা ডিজাইন একটু কম আসে, ফুটাইতে পারি না। আচ্ছা, যাই হোক, একটা লোগো, বিরতি দেই, বিরতির পরে আমি এগুলো নিয়ে বলছি, কেমন? আচ্ছা। আচ্ছা আপু, থ্যাংক ইউ। মনির আপু, অনেক সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন আপাতত। আর বিরতি দিচ্ছে এখন, সবাই জয়েন করেন, সবাই জয়েন করবেন। 11টা 15 মিনিট বিরতি, ঠিক আছে? 15 মিনিট পরে সবাই জয়েন করেন।
একরাম আসছেন? জি ভাইয়া। স্ক্রিন শেয়ার জি করেন, ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া করতেছি। একরাম স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া ফ্লায়ার মানে ফ্লায়ারের উপরে 3টা করলেও যে কোনো ফ্লায়ার হবে, যেমন ট্রাভেলিং, ভাইয়া তারপরে উনি যে তো হুম হুম হুম। ই করছে। যে কোনোটার উপরে 3টা করলেই হবে, যে কোনো 3টা হলেই হবে। ওকে ভাইয়া, 2টা হয়েছে, আরেকটা করতেছি। আচ্ছা 2টা হলে না, 2টা তো দেওয়া যায়, 3টা তো দিলে ভালো, 2টা দিয়েও করা যাবে, সমস্যা নেই। আপনি চলে যান, আপনি ফাইবারে চলে যান। কোথায় আসছি আমি? আচ্ছা এখানে স্টার্টিংটা দিতে হবে, যেমন এখানে দেওয়া আছে আই উইল ডু সামথিং, আই এম রেডি, গুড অ্যাট, তারপরে আপনি যেটা ডিজাইন করছেন। কিন্তু এটা তো দেওয়া আছে, এটার পাশাপাশি যে গিগ খুলছিলেন না আগে কয়েকটা, সরি ট্যাব খুলছেন না কয়েকটা, হ্যাঁ। তো আপনি যেটা ডিজাইন করবেন যেমন ফ্লায়ার, তো ফ্লায়ারের উপরে সার্চ দেন, আর একটা ট্যাব যেগুলো আছে ওই ট্যাবে যে ট্যাবগুলো খোলা আছে। জি জি আপু, এখান থেকে ফ্লায়ার লিখে সার্চ দেন। আচ্ছা দেখেন ইনাদের টাইটেলগুলো কেমন, যেটা আপনার পছন্দ হয় এবং সিম্পলি দেওয়া আছে। দেখেন অনেকেরই দেওয়া আছে, এখানে যেমন দেওয়া আছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল ফ্লায়ার, আবার অনেকের দেখবেন দেওয়া থাকবে যে আই উইল ডিজাইন প্রফেশনাল ফ্লায়ার ইন 6 আওয়ার, এরকম ভাবেও দেখবেন যে দু একজনের উল্লেখ করা থাকে। একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখেন আরো কি কি দেওয়া আছে। নিচের দিকে আসেন। হুম, ওকে। তো এখান থেকে আপনি একটা চুজ করে নেন, প্রয়োজনে গিগ ওপেন করেন, গিগ ওপেন করে দেখেন কি কি লেখা আছে কিভাবে। এটাকে ওপেন টেপ করব। নিয়ে করেন। হুম হুম, ওপেন করেন, ওপেন করেন। তাহলে এখানে যদি পছন্দ হয় তাহলে এখান থেকে আপনি হেডলাইনটা নিতে পারেন, কিন্তু বুঝে বুঝে নিতে হবে। কিন্তু আমি আবারও বলছি বারবার, বুঝে নিতে হবে। কিন্তু এখানে কি লিখছে দেখছি, বুঝতে পারছেন? ক্লিন প্রফেশনাল ফ্লায়ার। আপনার যদি মনে হয় যে আপনি হ্যাঁ এই ডিজাইনগুলো করতে পারবেন, করবেন, তাহলে আপনি এটা কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? সো নেন নেন, কপি করেন কোথায় যাব? টাইটেলটা। কপি করতেছেন আই কেন? উইলটা কেটে দেন, আই উইল কেটে দেন। হুম হুম, উপরে হ্যাঁ আই কপি উইলটা। করতেছে, যে কপি পেস্ট করতেছে। জি জি, কপি পেস্ট করতেছে উনি। সেটা পরে আপনারা নিজের থেকে দিবেন, এখন তো আপাতত কপি পেস্ট না করলে, আমি যদি বলি যে আপনি একটা ক্রিয়েট করেন, ভাবেন, আপনার ভাবতে ভাবতে তো অনেকক্ষণ লাগবে। আচ্ছা। তারপরে কি করব? আই উইল কাটেন। আপু আই উইলটা কেটে দেন, হ্যাঁ হ্যাঁ কেটে দেন এটা। ফ্লায়ার ডিজাইন লেখেন, লাস্টে ডিজাইন লাগান, নাকি ও ডিজাইন দিয়ে আছে আচ্ছা ওখানে ঠিক ক্রিয়েট আছে, ঠিক ক্রিয়েট আছে, দেন। ফ্লায়ার দিলে হবে। আই উইল ওখানে প্রফেশনাল ক্রিয়েট ফ্লায়ার। দেন ভাইয়া, তাহলে এডিট হবে। হ্যাঁ ফ্লায়ার ডিজাইন এখানে দিবেন তাহলে।
দেখেন নাই কিনা নিজে SIGN আচ্ছা মনির আপু ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করছে তো একটু নার্ভাস ওখানে ডিজাইনে আই উইল ক্রিয়েট দেন এখানে এডিট হোক একটু আই উইল তো দেওয়াই আছে আপু আপনাকে জাস্ট ক্রিয়েট দিতে বলছে কোথায় জাস্ট ডিজাইন কাটে ওখানে ডিজাইনের সামনে ক্রিয়েট দিতে বলছে এখানে ভাইয়া ডিজাইন কিন্তু দুইবার হয়ে গেল তাহলে এর জন্য ওখানে ক্রিয়েট দেখ অথবা আই উইল ডু কোথায় আমি তো দেখতেছি ডিজাইনটা কাটেন প্রথম ডিজাইন কাটেন প্রথম ডিজাইন এখানে ক্রিয়েট লেখেন এখানে ডু লিখলে মনে হয় বেশি ভালো মানাবে কথা ক্রিয়েট না দিয়ে ডু লিখবেন ডুটা ডি ছোট হাতের দেন আপনাকে সবাই জাস্ট কমেন্ট করতেছে আমরা সরি ভাইয়া না না আপনাকে না আমি বলছি মনির আপুকে সবাই আমরা কমেন্ট করতেছি আপু আসলে কি যে করতে যায় না আপনার থেকে আর সবাই শিক্ষা হয়ে যাচ্ছে মানে সবার অনেক কিছু জানা হয়ে যাচ্ছে সো কিছু মনে করবেন না ডু ডিটা বড় ছোট হাতের দেন এর জন্য তারপর আর কি করব ডিটা ছোট হাতের দেন তারপরে ক্যাটাগরিতে চলে আসেন আর এটা নিয়ে ভাবতে হবে না হ্যাঁ এখন ক্যাটাগরিতে ক্লিক করেন সিলেক্ট ক্যাটাগরি জি জি ক্যাটাগরিতে গ্রাফিক ডিজাইন দিয়ে দেন গ্রাফিক্স এন্ড ডিজাইন হ্যাঁ এখানে সিলেক্টে সাব ক্যাটাগরি দেন সাব ক্যাটাগরিতে আপনার কি হবে নিচের দিকে আসেন পোস্টার ডিজাইন এই যে ফ্লায়ার ডিজাইন আছে দেখেন ফ্লায়ার ডিজাইন ওকে দেন নিচে এসে যে ফ্লায়ারে টিক দিয়ে দেন এরপর নিচে আসেন এখানে সার্চ ট্যাগ দেন আসলে এই যে সার্চ ট্যাগটা বলতে যেটা লিখে আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করবে বা যেটার উপরে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন মনে রাখবেন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সার্চ ট্যাগ যদি ঠিক না থাকে এক কথায় আপনি কাজই পাবেন না সো বুঝতে পারেন এটা কতটা ইম্পর্টেন্ট যেটা লিখে মানুষ সবচেয়ে বেশি সার্চ দেয় এই টাইপের ট্যাগগুলো খুঁজে বের করতে হবে এবং এইটাতে সবচেয়ে বেশি ফোকাস করবেন ঠিক আছে আপু তো ফ্লায়ার দিয়ে দেন আচ্ছা সবচেয়ে বেটার হয় আরেকটা ট্যাবে যান ফাইবারের একটা ট্যাবে যান এখন এখানে যদি ফ্লায়ার লিখে সার্চ দেন দেখেন তো সাজেস্ট কি আসে রিয়েলিস্টিক ফ্লায়ার দেখছেন তো এইখান থেকে কিছু ট্যাগ নিয়ে যান ঠিক আছে ছোট ছোট ট্যাগ নেবেন কারণ ট্যাগ কিন্তু এখানে 20টা ওয়ার্ড লিমিটেড সো ছোট ছোট কিছু ট্যাগ নিয়ে যান কপি পেস্ট করা যায় না কপি পেস্ট লিখতে হবে লেখেন একটু কষ্ট করে আপু ওকে আজকে মনিরা আপুর জীবন শেষ একেবারে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে করেছি তো ভাইয়া এই জন্য একটু আইডিয়া হয়েছে এই জন্যই আমি একটু বলছি হ্যাঁ আপনি তো আমাকে হেল্প করতেছেন থ্যাংক ইউ আসলে কি ক্লাসে দুই একজন জানা থাকলে যেমন ইকরাম জানে কিছু আপনি কিছু জানেন ইন্টার দেন জানা থাকলে আমার অর্ধেক কাজ করতে হয় না আপনি ইন্টার দেন আমার লেখার ফ্লায়ার দুই একজন জানা থাকলে আমার উপর একটু মানে প্রেসারটা কমবে বিজনেস প্রায়োরিটি সব দেন হ্যাঁ ইন্টার দেন হ্যাঁ তারপর লেখেন ফার্স্ট থেকে যান দেখি কোনগুলো ভাইরাল বুঝি না ওই আগে তো ওখানে যান ট্যাবে যান ফ্ল্যাট ট্যাবে যান যেখানে ট্যাব নিছেন ফ্লায়ার লেখেন ফ্লায়ার লিখলেই না লেখা আছে না সমস্যা নেই আগে কোথায় ছিলেন ওইটা জানান
যেখানে এই আপনি আমাকে বলেন, লিখে দেন, আমি কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি। চাপ দেন, এই কর্পোরেট ফ্লায়ার আছে, বিজনেস ফ্লায়ার আছে, রিয়েল লিখে দেন, এস্টেট একটু ফ্লায়ার আছে। কাগজে লিখে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। কোনগুলো প্রথম আসে একটু ই করেন তো দেখি। ইভেন্ট ফ্লায়ার দেন চার্জ দেন। আপু ওই যে প্রথমইটা একটু ওপেন করেন তো দেখি, প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমটা। হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, স্ক্রল ডাউন করে নিচে আসেন। এই যে এখানে দেখেন তো দেখি কোনটা দিচ্ছে উনি। আরেকটু নিচে আসেন তো দেখি, আরো নিচে আসেন। কি খুঁজতেছেন এই একরাম? ওই যে ওখানে আছে, আপনার ট্যাগ দেওয়া আছে ভাইয়া, নিচে ট্যাগ দেওয়া থাকে আচ্ছা অনেক আচ্ছা, সময়, এগুলা হ্যাঁ ভাইরাল। আচ্ছা, আমি হ্যাঁ বলি হ্যাঁ, শুনেন, আপনি আপু ওখানে যান, আমি বলি কেমন, আমি একটু বলি। আচ্ছা ভাই, আচ্ছা, দেখি এখানে আমি একটু। দিচ্ছেন রিয়েল এস্টেট ফ্লায়ার, ছোট্ট করে ফ্লায়ার লেখেন, জাস্ট ফ্লায়ার লেখেন। ইন্টার দেন তো, দেখেন নাই কিনা, নিচ্ছে না। এর বেশি এখানে আর নিবে না, আর একটা নিবে না, কারণ এখানে বলছে যে ম্যাক্সিমাম 5, কিন্তু এখানে 20টা ক্যারেক্টার লিমিট আছে, ঠিক আছে? আর একটা দিলে এখানে প্রবলেম হবে। সো এখানে সেভ এন্ড কন্টিনিউ করেন। ওকে, আচ্ছা এখানে কিছু একটা, আচ্ছা প্রবলেম নাই। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্পিকারগুলো মিউট করেন যদি কারো এখান থেকে সাউন্ড আসে। এখানে আপনি যদি চান যে 3 প্যাকেজ শো করবেন, তাহলে এই যে দেখেন অ্যাক্টিভ করা আছে। আবার আপনি যদি চান যে একটা প্যাকেজ শো করাবেন, সেটাও কিন্তু এখানে পসিবল। আপনি জাস্ট এখানে একটা যদি ক্লিক করেন আপু গ্রিনে, এই দেখেন এখানে জাস্ট একটা প্যাকেজ চলে আসছে, সেটাও পসিবল। তো আমরা আপাতত 3টা প্যাকেজ করেই দিব, 3টা প্যাকেজ অ্যাক্টিভ করেন। এখন নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে আসেন। এখানে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার দেওয়া আছে। তো অনেকেই এই যে প্যাকেজের নেম ইওর প্যাকেজ, এটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামই দিয়ে রাখে। তো আমি বলবো যে ওইটা দিবেন না, ঠিক আছে? অন্তত একটু ইউনিক টাইপের কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। অনেকেরই দেখেন, অনেকের গিগগুলো কিভাবে খোলা, একটু মনিরা আপু অন্যান্যদের গিগগুলো একটু দেখেন। হ্যাঁ, একটা ফ্লায়ার গিগে যান, দেখেন উনি কিভাবে খুলছে। এখানে দেখেন, এটা কিন্তু সুন্দর। এটা কিন্তু উনি বলছে কি বেসিকে সিঙ্গেল পেজ বুশিয়ার। স্ট্যান্ডার্ডে যান, ডান দিকে, হ্যাঁ স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। এটা দেখেন, আচ্ছা আমরা ইনি বুশিয়ারের দিকে চলে গেছে, আমি বুশিয়ারে যাব না, এটা বাদ দেন, এটা বাদ দেন। দেখেন আরো বেটার কিছু আছে কিনা। কয়েকজনের প্রোফাইলে যান। আচ্ছা, অন্যান্যরা কি সবাই বুঝতেছেন? এই রিপন রয়, তারপরে তানভীর, রাহুল, নাহিদ, আপনারা বুঝতেছেন সবাই? ভাই বুঝতেছি। ওকে কি বল- ওকে ওকে। আচ্ছা এখানে দেখেন, 1 নম্বরে আছে ফ্লায়ার ডিজাইন, 2 নম্বরে স্ট্যান্ডার্ডে ইনি কিন্তু প্রফেশনাল ডিজাইনার। দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিয়ার, আপনি স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। জি জি, দেখেন ইনারটা কেমন দেওয়া আছে, রিকমেন্ডেড পিডিএফ অ্যান্ড সোর্স ফাইল প্রফেশনালি সিঙ্গেল সাইট ডিজাইনার। আচ্ছা ইনারা না অনেক বড় প্রফেশনাল ডিজাইনার, এগুলো একটু স্কিপ করেন আপনি, এগুলো স্কিপ করেন, এনাদের সাথে আপনার মিলবে না। টু লেভেল সেলার এগুলোতে যাবো। যান যান। আচ্ছা, ফেসবুক পাওয়া আর এগুলো বেশি আপু, এগুলো বেশি, এগুলো আপনার বেশি প্রেশার পড়ে যাবে।
আমরা তো আপাতত মানে স্টার্টিং সেল রাখবো $5, সো সেরকম কিছু খুঁজেন, মানে ভেরিয়েশনটা ভাইয়া রাখবেন কেমন? তাহলে ওই যে নেক্সট নেক্সট পেজে এই যে সার্চ দিয়ে নেক্সট পেজে মানে ফার্স্ট পেজের গুলো তো আসলে অনেক ভালো হবে সার্চের। না ফার্স্ট সেকেন্ড পেজে পেজের আমরা তো ভালো থেকেই নিব আপু, কিন্তু আমাদের না ওই সার্ভিসটা যে কেমন আপনি হবে? বলছেন $5 আমরা দিব জাস্ট জেপিজি, সাপোজ জাস্ট জেপিজি দেব, ও আচ্ছা, না এরকম। আপনি বলছিলেন এরা অনেক বেশি ভালো এই না না জন্য বলছি। ভালোটাই তো নিব আমরা, কিন্তু ভালোর মধ্যে কিছু ব্যাপার আছে না, দেখেন $20 ও আচ্ছা, $30 যেগুলো সেল করছে আমরা তো ভালোর দিকে যাবো তাই না? দেখেন ইনি কিভাবে করছে, 3 days ডেলিভারি বেসিক আপনার প্যাকেজের নাম রাখছে, তো আমরা এরকম দিব না, এরকম দিব না আপু, আর একটু খুঁজেন, আর একটু খুঁজেন, মিনিমাম 10টা তো খুঁজবেন। আপু কয়টা ডিজাইন আলাদা আলাদা ইয়েতে ট্যাবে ওপেন করে নেন ক্লিক করে করে। বেসিক ওয়ান সাইটস ফ্লায়ার দেখেন তো, স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়ার কি দেওয়া আছে, আর কোয়ালিটি ওয়ান সাইড ফ্লায়ার প্রিমিয়াম। আপু প্রিমিয়ামে যান। হুম হুম হুম, এটা সুন্দর, এটা সুন্দর, এই টাইপের কিছু খুঁজতেছিলাম। হ্যাঁ এটা নিয়ে নেন, হেডলাইন গুলো নিয়ে নেন, বেসিক থেকে নিয়ে নেন। ওইভাবে না আপু, এখানে হবে হচ্ছে টাইটেলটা। ওখানে যে টাইটেলটা দেখি কি লিখছিল আপু, এখানে যান, এখানে এই যে নেম ইওর প্যাকেজ, নেম ইওর প্যাকেজ বলতে উপরে যেটা দেওয়া ছিল এখানে যান, ওই গিগটাতে যান, আপনি যে গিগটা সিলেক্ট করছেন লাস্টে। হ্যাঁ এইখানে ওই যে সিঙ্গেল পেজ বুশে, এই এটা না তো আপু, এটা কেটে দেন, এর বাম পাশেরটা, বাম পাশেরটা। অতিরিক্ত গুলো কেটে দেন। এরপর এরপরটা জি, এই যে এখানে এই যে বেসিক ওয়ান সাইড ফ্লায়ার, এটা এটা জি জি এটা হবে প্যাকেজ নেম, ঠিক আছে? হ্যাঁ চলে যান, ঘাবড়ানোর দরকার নেই, আপনি যান রিল্যাক্সে করেন। আপু যান, করেন, করতে থাকেন, সমস্যা নেই। এগুলো এখন আপু কপি করার কিছু নাই, ওখানে সিলেক্ট করার কিছু। এটা দিয়েছেন না? আচ্ছা এটা পরে আপু, আগে আপনি তিনটা স্ট্যান্ড প্যাকেজের নাম লেখেন, তিনটা প্যাকেজের নাম আর ডিসক্রিপশনটা দেন।
এখন আপনি ডেলিভারি কোনটা কতদিনে করবেন সেটা সেভাবে সাজান। আর আচ্ছা ডিসক্রিপশন গুলো যে কপি করতে বলছি, কপি তো করছেন, এখন আপনি দেখেন আপনার সাথে কি মিলছে, আপনি কি এই সার্ভিসগুলো দিতে পারবেন, এবং আপনি প্রাইজিংটা যেমন দিবেন প্রাইজিং এর সাথে এটা মিলবে কিনা সেটা একটু ফলো করেন, তো একটু চোখ বুলাই দিবেন, ঠিক আছে? তো আপাতত ঠিক আছে। তো ডেলিভারি কয় দিনে দিবেন দেন? বেসিকটা একদিনে দিয়ে দেন, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটা আপনি 2 দিনে দিয়ে দেন। ভাই এটা কি দিব? কোনটা? এটা 2 দিন দিয়ে দেন। আচ্ছা এখানে একদিন দেন, এখানে রিভিশন আনলিমিটেড দিয়ে দেন আপাতত, সবগুলো আনলিমিটেড দিয়ে দেন, নিচের দিকে আসেন আনলিমিটেড দিয়ে দেন। আর প্রিমিয়ামে 2-3 দিন দেন, 3 দিন না 2 দিন দিয়ে দেন, এটা 2 দিন দিয়ে দেন। এগুলো সব আনলিমিটেড হবে আপু। আর আমি বলছি প্রিমিয়ামের যে ডেট আছে না ওইটা 2 দিন করে দেন 3 দিনের জায়গায়। হ্যাঁ 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 এটা রাইট রাইট রাইট, এটা 2 দিন করে। আর প্রিন্ট রেডি, এখানে স্ক্রল করে নিচের দিকে আসেন, প্রিন্ট রেডি 3টাই দিয়ে দেন, প্রিন্ট রেডি 3টাই দিয়ে দেন, টিক দিয়ে দেন। ওকে। আর সোর্স ফাইলে টিক দেওয়ার দরকার নেই প্রথমটা, কিন্তু পরের দুটাতে টিক দেন, পরের দুটা, এটাতে টিক দেওয়ার দরকার নেই। হ্যাঁ পরের দুটা, হ্যাঁ ডাবল সাইড পরের দুটা, পরের দুটা। ওকে। কাস্টম গ্রাফিক্স আচ্ছা দরকার নেই, ফটো এডিটর দরকার নেই। সোশ্যাল মিডিয়া ডিজাইন 3 নম্বরটা, শুধু 3 নম্বর, শুধু 3 নম্বর। কমার্শিয়াল ইউজ 3টাই দিয়ে দেন, কমার্শিয়াল ইউজ 3টাই দিয়ে দেন। আর প্রাইস, প্রাইস আপনি বেসিকে দেন $5 আর স্ট্যান্ডার্ডে দেন $10। ওকে। আর 3 নম্বরটা দেন $20। ওকে। এখানে সর্বনিম্ন প্রাইস হচ্ছে $5। অনেকে ফাইবারকে $5 মার্কেটও বলে থাকে, ঠিক আছে? তো স্টার্টিংটা চেষ্টা করবেন স্টার্টিং অবস্থায় অন্তত $5 রাখা, ঠিক আছে? $5 রাখলে তাহলে কাজ করার সম্ভাবনাটা বেড়ে যাবে। ভাইয়া বলেন 5 থেকে নাকি ফাইবার, কি? 5 থেকে ফাইবার জানি না, প্রথম শুনলাম। আমি শুনছি যে 5 থেকে ফাইবার। আচ্ছা হতেও পারে। আচ্ছা প্রথম শুনলাম, ভেবে দেখি নাই কখনো এরকম ভাবে আসলে। আচ্ছা নিচের দিকে আসেন মনিরা, নিচের দিকে আসেন আপু। এখন এখানে কি বলছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যেমন বলতেছে যে আপনি যেটা 2 দিনে ডেলিভারি করবেন, যেমন স্ট্যান্ডার্ডে আপনি 2 দিনে ডেলিভারি করবেন, এই 2 দিনের কাজ যদি আপনি 1 দিনে করেন তাহলে আপনি কোনো এক্সট্রা চার্জ করবেন কিনা? তো বেসিকে দরকার নাই, বেসিকে তো আমি 1 দিনই দিয়েছি। তো স্ট্যান্ডার্ডে গিয়ে আমি 2 দিনের কাজ যদি 1 দিনে করি, সিলেক্ট করেন ফার্স্টে আই উইল ডেলিভারি ইন অনলি, আগে ডেট সিলেক্ট করেন। ডেট দেন আর এক্সট্রা চার্জ করেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যাডিশনাল রিভিশন, যদি অতিরিক্ত রিভিশনের প্রয়োজন হয় আপনার কিন্তু এখানে আবার ব্যাক আসা লাগবে এক সময়, দেখেন বেসিকের কারণে ব্যাক আসতে হবে আবার। অতিরিক্ত রিভিশনের জন্য $5 চার্জ করেন, $5। আর এখানে সিলেক্ট করেন 1 days। এখানে তো ভাইয়া সোর্স ফাইল একটা সোর্স ফাইল, দিছিলেন হ্যাঁ নাকি? যদি আপনি দিতে চাই, মানে যার দেওয়া নাই, যদি কেউ নিতে চায় তাহলে অতিরিক্ত একটা চার্জ করবেন $5 করেন। $5। খালি টাকা আর টাকা, দেখছেন ডলার আর ডলার।
খালি এই যে এটা দিবেন ডলার, ওটা দিবেন ডলার, এই যে ডাবল সাইড চাইলে অতিরিক্ত আবার $5, এটাতে চার্জ করেন। হুম হুম সিলেক্ট করে দেন। আমাদের হ্যাঁ একটা আমরা গেটে দিয়ে দিই তো এই কপিটা আমাদের থাকে একটা কপি তবে আমাদের স্পিকারটা মিউট করেন। একটা হলো আমরা গেটে দিয়ে যে মাল বের করে না অনেক সাউন্ড আসতেছে। কায়ুম ভাইকে চৌধুরী কে এটা? আমি মিউট করছিলাম, প্রবলেম হতে পারে। আচ্ছা এখানে অ্যাড করেন আপু, ওয়ান ডে যত দ্রুত সার্ভিস দিতে পারেন। আচ্ছা এখান থেকে এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো আপাতত দেওয়ার দরকার নাই। আর এই যে নিচে শিপিং দেওয়া আছে, আই চার্জ এক্সট্রা ফর ফিজিক্যালি শিপিং, মানে আপনি যদি গিয়ে মানে হ্যান্ড ওভার করতে চান ফিজিক্যালি তখন এটা দিবেন, তো এটা দরকার নেই, এটা কোনো অপশনই নাই আমাদের। সেভ এন্ড কন্টিনিউ করেন, দেখেন এখানে আসে কিনা আবার। ওকে এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে, তো ডিসক্রিপশনটা কেমন হতে পারে বলেন তো, এবার একটা বলেন। সার্ভিস রিলেটেড, আমি কেমন সার্ভিস দিব, কি কি থাকবে। হ্যাঁ হ্যাঁ বেনিফিট ডিসক্রিপশন ইওর গিগ, তো দেখেন অন্যান্যদের গিয়ে কেমন কি দেওয়া আছে দেখেন তো আপু। এখানে এক কথা এ টু জেড আপনার ডিজাইনে এটা কেমন, আপনি কোন কালার মোড অ্যাপ্লাই করছেন, কত বাই কোন সাইজ ইউজ করছেন, কি কি ফন্ট ইউজ করেন, এইভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, দু একজনের গিগ দেখেন একটু কষ্ট করে। এই তো যাচ্ছে। জি এই যে অ্যাবাউট দিস গিগ দেখছেন, ইউ আর ওয়েলকাম, ইউ আর সো ওয়েলকাম অন মাই গিগ। আচ্ছা অনেকে পড়তে দেখেন এখানে একটা জিনিস দেওয়া আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেক মাই পোর্টফোলিও হিয়ার দা লিঙ্ক, এই যে লিঙ্ক দেওয়া আছে, অনেকে না এই লিঙ্ক সহ কপি করে, এটা কি জানেন? কপিরাইট ধরে তো এগুলা। কপিরাইট তো ধরে, কিন্তু এটাও করে, মানে এটাও কপি করে নিয়ে যায়। তো একবার একজন একটা জিনিস খুব সহজে ভাবে, একজন কষ্ট করে লিখে রাখছে, আপনি কষ্ট করে একবার রিডিংও করতে পারবেন না, কষ্ট করে একজন লিখছে আর আপনি একবার রিডিংও করবেন না, এটা তো খারাপ তাই না? এটা অনেক খারাপ। তো নিয়ে যান আপু, নিয়ে যান, আপনি পুরোটাই কপি করেন আর এই যে পোর্টফোলিও এটা ছেড়ে দিয়েন, পোর্টফোলিও এটা কেটে দিয়েন, ঠিক আছে? ওকে ওকে কপি করেন, উপরে কথা কি ই করেন, সমস্যা নেই, কপি করেন। এটা কেটে দেন। উপরে আসেন, ওয়েলকাম টু মাই ফার্স্ট ডিজাইন গিগ দেন, উপরে দেন, উপরে একদম উপরে দেন। পোর্টফোলিও লিংকটা কেটে দিয়েন, ঠিক আছে? দিছে প্রথম তো উনি বুঝতেছে না, সমস্যা নেই লেখেন ওয়েলকাম টু মাই ফ্ল্যাগ ডিজাইন গিগ, বিভিন্ন ভাবে লেখা যায় এটা। ভাই উনি তো পোস্টার ডিজাইন দেবে না, এই যে দিছে এখানে পোস্টার ডিজাইন, এটা এডিট করা দরকার। সমস্যা নেই, গিগে তো মনে হয় দেয় নাই, ওইদিকে দেয় নাই, সার্চ থেকেও দেয় নাই। থাক প্রবলেম নাই, আপার কেস করলেন হয় ওইগুলা। ফ্লায়ারকে পোস্টার আপনারা অনেকে বলে,
আছে এটা। এগুলা ভুল করে দেন, এগুলা ভাইয়া ভুল করে দেখ, ওই লোকের সাথে একটু যদি মেস্তা খায়। আচ্ছা ঠিক আছে না, সবগুলা সিলেক্ট করে বিতে চাপ দিবেন। ওই উপরে 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 একটু বি আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে হারাইছে ওইটা ডিলিট করছেন এগুলা। তারপর আর কি করবো? ওই লোগো পারবেন। ও ঠিক আছে, থাক থাক গেল থাক। ওকে কন্টিনিউ করেন। আর এফএকিউ অনেক ইম্পর্টেন্ট, যেখানে আপনার কোশ্চেনগুলো অ্যাড করে দিতে হয়, ঠিক আছে? আপনি এখানে কোশ্চেন দিবেন এবং আপনি অ্যানসার দিবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। দু একটা গিগে যান, দেখেন কোশ্চেন পাবেন। দিব এখন? হ্যাঁ দেন। এটা এটা ইয়ে যান, ফ্ল্যাট ডিজাইনের ইয়ে যান, গিগে যান, দেখি টেবে যান, ফ্ল্যাট ডিজাইনের টেবে যান। একটা একটা ওপেন করেন, এখান থেকে একটা ওপেন করেন, ওই এফএকিউ কোশ্চেনে যান, দেখি কি দিছে এরা। আল্লাহ, উপরে যান উপরে যান। হ্যাঁ উপরে যান বাপু, উপরে যান, দেখে কি ওই কোশ্চেন দেখেন কয়টা আছে। এখানে এটা ওপেন নাই, করেন, এখানে না, উপরে উপরে স্ক্রল করে উপরে যান, একেবারে উপরে যান। এখানে একটা আছে। এই যে নিচে 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 চলে গেল চলে গেল। আর নিচে আর নিচে এই যে এফএকিউ দেখছেন, একটা কোশ্চেন দেয়া আছে, দেখছেন? ক্লিক করেন, এই যে কোশ্চেন এবং অ্যানসার দেয়া আছে। ডু ইউ প্রোভাইড স্টক ফটো? ইয়েস আই ডু। সো আপনি এটা কি দিবেন? আপনি এটা দিবেন না, আপনি এটা কেটে দেন, এটা স্কিপ করেন। অন্য একটা গিগে যান, অন্য একটা গিগে যান। রুহুল ভাই গিগে যান, কয়েকটা গিগ খুলবেন। হ্যাঁ দেখেন ওনাদের এফএকিউ গুলো কেমন, আপনি পড়লেই বুঝবেন। আপনি উপরে যান, উপরে যান, উপরে থেকে দেখবেন যে এফএকিউ দেওয়া আছে, উপরে যান। হ্যাঁ উপরে এই যে দেখেন ইনার এখানে এফএকিউ নাই, উপরে টাইটেলে থাকবে। কেটে দেন কেটে দেন, এটা কেটে দেন। আপনি গেলেই বুঝবেন যে এফএকিউ কোথায় আছে কোনটা নাই। যান আর একটা গিগে যান, গিগে যান গিগে যান। ও আপু যে কোনো একটা গিগে যান। আচ্ছা দেখেন নিচে, দেখেন নিচে আসেন আর একটু। আচ্ছা এফএকিউ উপরে শো করতেছে না কেন, শো করতেছে না কেন? নিচে তার মানে নাই মনে হয়, নিচে নাই 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 নাই। আর একটু নিচে আসেন, আরো নিচে নাই। আচ্ছা এরপর আবার যান। মনির আপু আপনি যেভাবে খুলতেছেন, দুই চারজন ভাবতেছে যে আমি আর যাই করি, আমি আর ফাইবারে গিগ খুলবো না। অনেকের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই সহজ, 2-3 মিনিটের কাজ। এই যে এফএকিউ আছে এখানে দেখেন, অনেকগুলো এফএকিউ আছে, এখান থেকে জাস্ট দুইটা এফএকিউ আপনি চুজ করেন, যেটা আপনার পছন্দ সেই সেই টাইপের দুটো নিয়ে নেন। ভাইয়া গিগ কমপ্লিট হলে তো ওনার এক্সামও দিতে হবে। কিসের এক্সাম? কমপ্লিটের সাথে সাথে এক্সাম দিতে হয়? জি না না একসাথে না, সাথে সাথে না তো আপু, পরে দিলে যে কোনো সময় দিলেই হবে। আচ্ছা আপু এখান থেকে একটা চুজ করেন, চুজ করেন। যেমন আপনি এখান থেকে নিতে পারেন সবগুলো নেন, দিদির তো ওটা নেওয়া যায়।
এই যে এই যে how হাউস soon অন can ক্যান ইউ ডেলিভার, you deliver, এটা নিতে পারেন। can I get the layers psd source file, এটা দিতে পারেন। এই দুটো নিতে পারেন, এই আপনার জি জি এই দুটো নিতে পারেন। the photoshop source file is available, additional $10 দেওয়ার দরকার নেই, আপনি $5 দিবেন। and with allow you are your a design to make it is on banner on in the future, এই দুটো নিতে পারেন, এই দুটো নিতে পারেন আপু। হাউস অন ডেলিভার এটা আর ওইটা নিতে পারেন, এই দুটা কোশ্চেন নেন। আপু কপি করে নিয়ে আসেন, আহা কপি করে নিয়ে আসেন, এত কষ্ট কেন করবেন? যে জিনিসটা কপি করে হয়ে যাবে সেটা তো আপনার কষ্ট করে নিয়ে আসার দরকার নাই। যে কোনো কোশ্চেন কপি করে নিয়ে আসেন এফএকিউ। এটা না এটা না, এটা কেটে দেন, এটা কেটে দেন। হ্যাঁ এতগুলো ট্যাব রাখছেন, জি 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 এখান থেকে কোশ্চেন কপি করে নিয়ে যান। জি জি ক্লিক করেন, ক্লিক করে একটা কর্নার থেকে টান দিয়ে নিয়ে যান আপু। হ্যাঁ হ্যাঁ টান দিয়ে নিয়ে যান। অ্যানসার না, আগে কোশ্চেনটা নেন না। কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন হচ্ছে না, কোশ্চেনটা আপনি যে না, গ্রাফিক্সের যে কোশ্চেন মার্কের পরে থেকে আপনি মাউসটা নিয়ে যান তো, ক্লিক করে টান দিয়ে নিয়ে যান। হ্যাঁ এই যে ও হচ্ছে তো, হ্যাঁ হচ্ছে তো, তাহলে হবে তো। এই যে নেন, কপি করেন, কন্ট্রোল সি গিয়ে কন্ট্রোল ভি দেন। হ্যাঁ ডান দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ দেন দেন। আচ্ছা আর দেওয়ার দরকার নেই, আপনি এখন সেভ এন্ড কন্টিনিউ করেন, আর দিতে হবে না। সেভ এন্ড কন্টিনিউ করেন, অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ 7 সেভ এন্ড কন্টিনিউ করেন, করার পরে ওকে এখানে এটাও সেভ করেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা এখানে বলতেছে যে গেট অল ইনফর্ম ইউর নিডস টু বায়ার টু গেট টু স্টার্ট। তো অ্যাড এ নিউ কোশ্চেন দেন, এখানে আরেকটা কোশ্চেন হবে, কোশ্চেন দেন, ক্লিক করেন। এখানে কি বলছে, রিকোয়ার্ড নেসেসারি ডিটেইলস সোর্স এন্ড। আচ্ছা এটা আমি দিয়ে দিচ্ছি, এক মিনিট, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ওয়েট। আর এই মেয়েটা আজকে প্রথম খুলতেছে, আপনি একটু পর পরই ধমক মারতেছেন। হ্যাঁ আপু দেখেন দিয়েছি আপনাকে। ভাইয়া আমি কিন্তু ঝাড়ি দিইনি, আমি আমি কিন্তু বলি নাই আপনার কথা। আচ্ছা ভাইয়া আজকে এই এই ফাইবার নিয়ে কি আর ডিসকাস হবে? কেন কারণ হবে না? আমারটা তো না, আমার অ্যাকাউন্ট তো ডিজিটাল মার্কেটিং, কিন্তু এই যে ফ্রিল্যান্সারের মতো ইজিলি রিমুভ করে গ্রাফিক ডিজাইন অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে দেখবো না আপু, এটা কপি করেন। ভাইয়া আমার তো ডাটা এন্ট্রিতে অ্যাকাউন্ট করা, এখন কি আমি পাশাপাশি মানে গ্রাফিক্স নিয়েও কাজ করতে পারবো হ্যাঁ নাকি আবার পারবেন। নতুন করে? আচ্ছা আপু আচ্ছা ডাটাস, ওখানে ডেটস দেওয়া আছে, ডাটাস হবে। হুম 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 ওকে এ হবে। আচ্ছা ওয়েট 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 ওয়েট, ডোন্ট এটা ফরগেট। তো ডাটাই হবে। হ্যাঁ ডাটাই তো হবে, আমি তো ভুল ভাবছি, আমি তো ভাবছিলাম যে আমি এডিটই করে দেয়, আমার তো এখানে ঠিক আছে, ডিএই হবে। হ্যাঁ ডাটা ঠিক আছে। আর ডোন্ট ফরগেট টু প্রোভাইড অল টাইপস অফ ডাটা about designs, how see how my description looks. You can expect the sum, what's your concept.
মি টুডে। ওকে, অ্যাড আপু ফার্স্ট অ্যাড করেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ করেন। ওকে, এখন এখানে যদি আপনি ভিডিও অ্যাড করেন ওইটা অনেক ভালো। ভিডিও অ্যাড করলে 40% এক্সট্রা আপনি এঙ্গেজমেন্ট পাবেন, ঠিক আছে? আর ভিডিও বানানোর চেষ্টা করবেন সবাই, সুন্দর যেভাবে পারেন সেভাবে বানানোর চেষ্টা করবেন। আর ভিডিও না থাকলে নিচে আসেন আপু, স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ, এখানে যে ব্রাউজ ফটো ক্লিক করেন। আর এসিও করা লাগবে না? কি এসিও? আর এগুলো পরে দেখাবো। হচ্ছে না কেন? আচ্ছা, এখানে হচ্ছে না কেন, এখানে বলছে যে 5 এমবির মধ্যে হতে হবে। আর একটা সাইজ দেওয়া আছে দেখেন সাইডে, 550 পিক্সেল ওয়াইড এবং হাইট হবে 370, ঠিক আছে? সো আপনার এটা মনে হয় একটু সাইজটা বেশি আছে, ঠিক আছে? তাহলে ফটোশপে যান, আবার ফটোশপে যান। এইটা কন্ট্রোল, আচ্ছা এটা কি আছে দেখেন তো, এটা কি আপু সেভ করছিলেন? হ্যাঁ, এটাতে মকআপে সেট করতে। আচ্ছা, আবার সেভ করবেন, ফাইলে যান, ফাইল থেকে ওয়েট আপু, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, আচ্ছা, জি ক্লিক করেন। এইখান থেকে ওই যে 4 আপ, উপরে দেখেন 4 আপ লেখা আছে, উপরে জি 4 আপ, অরিজিনাল অপটিমাইজ, দেন 4 আপ, জি 4 আপের পরে ডান দিকে দেখেন গিফ লেখা আছে একটা জায়গাতে, দেখছেন ডান দিকে উপরে, প্রিসেটের নিচে ডান দিকে উপরে হ্যাঁ, এখান থেকে জেপিজি করে, দেন আপনি এখানে দেখেন এই যে দেখেন প্রথমটা আছে 42 এমবি, তারপরে আসছে 1 এমবি, তাই না? তো আমরা 2 নম্বরটা সিলেক্ট করেন, আপনি 2 নম্বরটাতে ক্লিক করেন ইমেজে, জি 2 নম্বরটা, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এবার এটাকে সেভ করেন, সেভ। এখন আপনি একটা জায়গাতে নিয়ে যান, ডেস্কটপে রাখেন প্রয়োজনে। উপরে আপনি 2 নম্বরে ডেস্কটপ, কম্পিউটারের উপরে 2 নম্বর, জি এখানে সেভ করেন। ঠিক আছে, এবার ফাইবারে চলে যান, এটা সাইজ ছোট হয়ে গেছে, ফাইবারে যান। এবার ব্রাউজ করেন, ডেস্কটপে যান, গিয়ে এবার ছবিটা নিয়ে আসেন। হ্যাঁ, নিচের দিকে দেখেন ছবিটা আছে, ওই যে আপু মেসেঞ্জারের নিচেরটা ছবিটা। জি এবার নেক্সট ইমেজটা নিয়ে আসেন। এটা তো বড় ফাইল আনবো কোথায়, কাট ছোট ফাইল নেই। দিয়েছেন? তো আমার কাছে এত ছোট ফাইল নাই আর কি, ওই ক্রিয়েট করতে হবে। আরেকটা কি আছে ইমেজ? হ্যাঁ, আরেকটা আছে। হ্যাঁ, নিয়ে আসেন, দ্রুত ব্রাউজ করেন। ওটাও নাই আরেকটা ওপেন করব। নিয়ে নেন দ্রুত নেন। এখানে কেন, ওইখানে দিছিলেন, ওইটাও নাই, সাইজ বেশি। হ্যাঁ, এটারও এই সেম সাইজ। আচ্ছা দ্রুত আপু, দ্রুত এক্সপোর্ট করেন। এক্সপোর্ট ফায়ারফক্স, অটোমেটিক করা, সেভ দিয়ে দেব। হ্যাঁ, সেভ। ওকে, সেভ, নাম চেঞ্জ করে দেন একটা। ওকে, ফাস্ট আপু, ফাস্ট। ব্রাউজ, নিচে আসেন, এই যে 2 চলে গেল। হ্যাঁ ক্লিক করেন, এখানে টল ফাইল ওপেন।
হ্যাঁ এখন নিচে আসেন, পাবলিশ করেন। আর কিছু দরকার নেই। এখানে পিডিএফ যদি পারেন ডিজাইনগুলো পিডিএফ করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সেটা দিলেও অনেক ভালো। টিক দিয়ে দেন আপু, এখানে টিক দেন ফার্স্টে, টিক টিক। জি জি জি। ভাইয়া যেগুলো ইমেজ করে দিব ওগুলাই পিডিএফ করে দিব ওইগুলো নিচে। ছাড়া আপনি আরো নতুন কিছু ডিজাইন দিতে পারেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ করেন। অতিরিক্ত অন্যান্য ডিজাইনগুলো দিবেন পিডিএফ করে। ওকে, অলমোস্ট ডান। আর নিচে আসেন আপু, এখানে একটা নো দিয়ে দেন। নো, আর ইউ ইউএস পারসন? নো, সেভ দিয়ে দেন। এটা ফার্স্ট টাইম একবার আসবে। ওকে, ক্লোজ দেন। কি বলছে? পাবলিশ গিগ দেন, এবার আবার দেন। ডান। এখন আপনি আপনার প্রোফাইলে যান। প্রোফাইল, এই যে আপনার গিগটা পাবলিশড হয়ে গেছে, দেখছেন? অ্যাক্টিভ গিগ, ক্লিক করেন। দেখছেন আপু, কষ্টের ফল পেয়ে গেলেন। এখন জাস্ট অর্ডার আসবে আর টাকা আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ আপু, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। সবাই গিগ খুলে ফেলবেন, সবাই 3টা ডিজাইন কমপ্লিট করে ভালো ভালো ডিজাইন করে গিগ খুলে ফেলবেন, কেমন? পরে যদি আপনাদেরকে দিয়ে আবার এই গিগগুলো ডিলিট করাই ফেলবো। এখন সবাই গিগ ক্রিয়েট করবেন। সবাই ভালো থাকবেন। ভাইয়া ক্লাস কি 3 দিন হবে তাহলে? আমি জানাই দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।